নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা আমার আলোচ্য বিষয় সেটা হলো 2025 আসতে চলেছে নতুন বছর। এই নতুন বছরে মকর রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা একটা সম্ভাব্য আলোচনা করব। যেমন হচ্ছে 2025 মার্চ মাসের 29 তারিখে আপনাদের সাড়ে সাতির শেষ চরণ শেষ হয়ে যাবে এবং আপনারা যে সাড়ে সাতির এফেক্ট থেকে একদম পুরোপুরি মুক্তি হয়ে যাবেন। পুরোপুরি, যদিও সাড়ে সাতির লাস্ট চরণে মোটামুটি কিছুটা হলেও আপনারা রিলিফ পেয়েছেন, একদম মুক্ত হয়ে যাবেন। কিন্তু শনিদেব এখন আপনার দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে গমন করবে এই মার্চ মাসে, এবং তৃতীয় ঘরে গমন করায় কী হবে, যারা সেলসে আছেন, মার্কেটিংয়ে আছেন, তাদের উন্নতির যোগ দেখা দিচ্ছে। যারা কোনো এই অনলাইনে কাজকর্মের সাথে যোগাযোগ আছেন, কোনো স্পোর্টসের সাথে যোগাযোগ আছেন, কোনো টিভি মিডিয়া এসবের সাথে যোগাযোগ আছেন, তাদের কিন্তু ভালো লাভ হবে। এবার শনিদেব যেই ঘরগুলো দৃষ্টি দেয় সেই ঘরগুলো কিন্তু একটু না একটু হলেও প্রবলেম হয়। সেই জায়গাটায় আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। যেমন হলো শনিদেবের দৃষ্টি গিয়ে পড়বে আপনার পঞ্চম ঘরে। পঞ্চম ঘর হলো আপনার লাভের ঘর, ভালোবাসার ঘর, সন্তানের ঘর। এখান দিয়ে আপনার মানে যদি সিনেমা লাইনে যারা কাজ করেন তাদের এই হয় একটা ফিফথ হাউসে অ্যাক্টিভ থাকে। ফিফথ হাউসে কিছুটা হলেও ডিস্টার্ব করবে যদি শনিদেব, কারণ শনিদেব পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে, প্রেমের ঘরে দৃষ্টি দিচ্ছে, ভালোবাসার ঘরে দৃষ্টি দিচ্ছে। এবার দেখবেন এন্টারটেনমেন্ট খুব হবে। এন্টারটেনমেন্ট, এবার আপনি সেই এন্টারটেনমেন্টের লেভেল যদি ঠিকঠাক ধরে না রাখতে পারেন সেটা খারাপ দিকে চলে যেতে পারে। এবং শনিদেবের দৃষ্টি পড়বে কি হলো নবম ঘরে। নবম ঘর হচ্ছে পিতার ঘর, মানে বাবার সাথে মতের অমিল হতে পারে, বাবার শরীরের দিকে খেয়াল রাখতে হবে। এবং তার সাথে সাথে লং ডিস্টেন্স ট্রাভেল যদি হয় সেই ট্রাভেল একটু সাবধানে করবেন, সেটাকে খেয়াল রেখে করবেন। আমি 2025 থেকে 2027 মানে আগামী 2 বছরের একটা, যতদিন শনিদেব এই ঘরে বসে থাকবে তার একটা হিসাব ধরে বলছি। তো এই পিতার ঘরের দিকে নজর থাকার জন্য পিতার শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনার সাথে পিতার মতের অমিল হতে পারে, সেটাও দেখতে পাবেন। তার সাথে সাথে শনিদেবের দৃষ্টি থাকবে হলো আপনার লাভের ঘরে, আপনার ফুলফিলমেন্ট অফ ডিজায়ার্সের ঘরে, আপনার বন্ধুর ঘরে। কি হতে পারে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার্স, যেটা আছে মানে যেটা আপনি ফুলফিল করতে চাইছেন সেটা ফুলফিল নাও হতে পারে, হবে। আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, সেই জায়গাটা হবে না তা না, হবে। শনিদেব যেখানে দৃষ্টি দেয় সেই জিনিসটা কাদের জন্য হয় না, যারা চুপচাপ ঘুমিয়ে পড়ে তাদের জন্য হয় না। আপনার হবে, কিন্তু আপনাকে তার জন্য স্পেশাল এফোর্ট দিতে হবে। এই জিনিসটা ইজিলি আপনি অ্যাচিভ করবেন না যতক্ষণ না আপনি স্পেশাল এফোর্ট দিচ্ছেন। এবং মানে লাভ ইজিলি আপনি গেইন করতে পারবেন না যতক্ষণ না আপনি তার পিছনে এক্সট্রা এফোর্ট দিচ্ছেন। যে কাজ করছেন সেই কাজে এক্সট্রা এফোর্ট দিতে হবে। যেমন এতদিন আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করাবার ঘরে বসছিল, সেই জায়গাটা কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। এখন থার্ড হাউসে বসে আপনার সেলস মার্কেটিং এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট দেবেই। কিন্তু এই যে শনিদেবের সাড়ে সাতির যে একটা এফেক্ট ছিল সেই এফেক্টটা থেকে আপনারা অনেকটাই মুক্ত হয়ে গেছেন। এবং এই মার্চ মাসের 2025-এ আপনারা কিন্তু শনিদেবের এই সাড়ে সাতির এফেক্টটা থেকে পুরো বেরিয়ে আসবেন এবং মানে অনেকটাই রিলিফ ফিল করবেন। কারণ সাড়ে সাতির যারা ভুগেছে তারা জানে কিরম প্রবলেম ছিল, সেই প্রবলেম থেকে আপনারা মোটামুটি বেরিয়েই গেলেন। এবং আর কটা দিনের ব্যাপার, মোটামুটি গ্রহ তো আস্তে আস্তে বেরোয়, এখনই মোটামুটি ভালো রেজাল্ট পেতে শুরু করে দেবেন, অসুবিধা নেই। এবার বার্থ চার্টে শনিদেবের পজিশন, বৃহস্পতির পজিশন, রাহু কেতুর পজিশন সবই দেখতে হয়। সব দেখে আমরা ফাইনাল করি, দশা দেখি যে কী দশা চলছে। দশাটা যদি ভালো ঘরের চলে তাহলে তো খুব ভালো, এবার দশা যদি ভালো ঘরের প্রেফার না করে তখন গন্ডগোল হয়। সব কিছু মিলিয়ে একটা ফাইনাল রেজাল্টে আমরা আসি যে দশা, গোচর, তারপর গোচর মানে ট্রানজিট। এখন যেটা বলছি এটা গোচরের ফল। এবার তার সাথে দশা, আপনার জন্মকালীন বাচ্চাদের গ্রহের পজিশন, সেইগুলো দেখতে হয়। সেইগুলো দেখে সেগুলো যদি মোটামুটি একটু দেখুন, সবার তো একদম খুব ভালো থাকে না, আবার সবার খুব খারাপও থাকে না, মিলিয়ে মিশিয়ে সবার থাকে। আমাদের কর্মফলও অনেকটা এখানে অ্যাক্টিভেট হয়ে যায়। আমরা যে জন্মেছি তখন তো একটা ভাগ্য, আমরা যে মানে তখন আমাদের একটা গ্রহের প্লেসমেন্ট তখন তো তৈরি হয়ে যেরকম ছিল আকাশে, সেই অনুযায়ী আমাদের বাচ্চা তৈরি হয়ে গেল। কিন্তু তারপর থেকে এতদিন যে আমাদের কর্মফল সেটা তো অ্যাড হচ্ছে, সেই কর্মফলের দিকেও আপনাকে নজর দিতে হবে। অ্যাস্ট্রোলজি ইজ এ সায়েন্স অফ কর্মা, নট ভাগ্যা। মানে ফরচুনের সায়েন্স নয়, এটা কর্ম সায়েন্স। আপনাকে কর্মফলের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে।
কর্মফল কিন্তু এখানে অনেকটাই কাজ করে। তারপরে বাকি যে চার্ট আছে, আপনার একটা চার্ট তো না, অনেকগুলো চার্ট দেখতে হয়, দেখে আমরা একটা সিদ্ধান্তে আসি যে আপনাদের কি রেজাল্ট আসতে পারে। তবে যাদের চন্দ্র রাশি মকর, তাদের মোটামুটি এই যেহেতু সাড়ে সাতিটা কেটে যাচ্ছে এবং শনির পজিশন বাচ্চাতে ভালো থাকলে আপনারা ভালো রেজাল্টই পাবেন। এই শনির সাড়ে সাতিতে যাদের শনির পজিশন ভালো ভালো ছিল তারা কিন্তু খুব বেশি নেগেটিভ এফেক্ট পায়নি। যাদের শনির পজিশন খারাপ ছিল তারা কিন্তু অত্যাধিক নেগেটিভ এফেক্ট পেয়েছে। অতএব আপনারা আপনাদের কর্ম করে যান এবং ভালো কাজ করলে তার রেজাল্ট তো একটা তো আছেই, দেখুন তার রেজাল্ট একটা আপনি পাবেন। এবং আজকে যে কথাটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মকর রাশি আগামী 2 বছর কিন্তু মানে শনির যে পজিশন আপনাকে ডিস্টার্ব সেরকম করবে না। শনি আপনাদের খুব খারাপ ঘরে কোথাও দৃষ্টি দিচ্ছে না, হ্যাঁ আপনার নবম ঘরে দৃষ্টি দিচ্ছে, পিতার ঘরে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে হলো আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে, সেটা হচ্ছে হলো আপনার লাভ অ্যাফেয়ার বা বাচ্চা সন্তানের ঘরে, সন্তানের দিকে নজর দেবেন, সন্তানের যাতে কোনো প্রবলেম না আসে আপনাকে সেটা মানে খেয়াল রাখতে হবে, আপনাদের দায়িত্ব নিতে হবে সেই জিনিসটার দিকে। এবং আপনার বন্ধু বান্ধবের সাথে একটু মতের অমিল হতে পারে, ঝামেলা হতে পারে, অথবা বন্ধু বান্ধব ভালো নাও পেতে পারেন এই সময়। পঞ্চম ঘরের দৃষ্টিতে বাজে বাজে এন্টারটেনমেন্টের দিকে চলে যেতে পারেন, ভালো এন্টারটেনমেন্টে যদি নিজেকে নিয়ে যেতে পারেন তাহলে খুব ভালো। এরকমভাবেই জিনিসগুলো ট্রেডগুলো দেখে দেখে মিলিয়ে আমাদের জিনিসটা নিয়ে আসতে হয় একটা জায়গার মতন। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। নমস্কার।